ভরপুর মানুষ আছে। এখন মাথার মধ্যে একটা কথা আসছে, কথাটা আগে বলে নেই। হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যে কথা অন্তর থেকে আসে ওটা অন্তরে গিয়ে লাগে। মনে মনে ভাবতেছি যে এ কেমন উম্মত, যেই উম্মত মানে জানে। এর আগে যে বক্তা বয়ান করলেন মৌলানার আগে, মৌলানা ইসহাক আল হুসাইন, ওয়াজের যে আয়াত, এরপরে যেই কথাবার্তা বলা শুরু করছে, সবাই বুঝছে যে উনি এখন পকেট মারা শুরু করবে, এটা সবাই বুঝে ফেলছে। এরপরেও কেউ যায় না, বসেছে হাসতে হাসতে দেয় কথা। খুব মজাক ঠাট্টার কথা বলতেছি না, হাসতে হাসতে সকলে দেয়, খুশি মনে দেয়, আবার বসে থাকে, যায় না, মনে মনে চায় যে আমার কাছে চাক আমি দিব। মনে মনে বলি জয়সা নবী ঐসি উম্মত। উর্দুতে বললাম কথাটা, জয়সা নবী ঐসি উম্মত। নবী যেমন উম্মতও তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কেমন? নবী ঘরে ঢুকছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার রুমে। ব্রাহ্মণবাড়িয়া আয়েশা আমরাও ওয়াজ করে আপনাদেরকে আকৃষ্ট করতে পারবো না, বক্তার খনি ব্রাহ্মণবাড়িয়া। এখানে সব এক এক এমন কণ্ঠ, মরা পর্যন্ত জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী ভালো হয়ে যায়, এবং দুর্বল সবল হয়ে যায় তাদের হুঙ্কারে, তাদের চিৎকারে। আর আমি তো দেখতেও মরা, কণ্ঠও মরা, বয়স হয়ে গেছে। মৌলানা যখন টান দিতেছিলেন এক এক টানে আপনারা অন্যরকম হয়ে যাইতেছিলেন, আর আমার তো সাদা মোটা দুই চারটা কথা বলবো, এই জন্য একটু মেহরবানি করে গায়ে গায়ে মিশে বসেন, আর কেউ দাঁড়াই থাকেন না, বসেছে। তো বলতেছিলাম, নবীজি ঘরে ঢুকছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। ও ভাই, নবীজি ঘরে ঢোকার পরে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন। আমাদের অনেক বক্তারা এমন বলে যে বিবি বললেন স্বামী গো, কোন বিবি নবীজিরে স্বামী গো বলে ডাক দিতেন। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ, তো ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। কি আয়েশা, আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজির মুড ভালো দেখছেন, মুড যখন ভালো দেখছেন তো বললেন আমার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত ওয়া মা আনতা আ'লামু বিহি মিনহা। আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও, তার আগের, তার পরের, তার প্রকাশ্য, তার গোপনীয়, আর যা তুমি ভালো জানো সব মাফ করে দাও। যখন বলছেন আম্মা জান আয়েশা খিলখিল করে হাসে দিয়েছে। আমার কণ্ঠ দুর্বল দেখে আপনারা একটু সুবহানাল্লাহ আসতে বললেন, তাই না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন মা যখন খিলখিল করে হাসে দিয়েছেন, নবীজি বললেন তুমি এত খুশি কেন? খুশি হব না, দোয়া আপনার অব্যর্থ। নবীর দোয়া কি কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? নবীজি দোয়া করে দিয়েছেন। আম্মা জান কথার আওয়াজ ছিল না, কথা বন্ধ করতে হবে। আম্মা জান আয়েশা খুশিতে হাসে দিয়েছেন। নবীজি বলেন এত খুশি? খুশি হব না, এমন দোয়া পাইলাম, এরপরে খুশি না হয়ে পারা যায়? নবীজি বললেন আরে এমন দোয়া তো তুমি চাওয়ার কারণে তোমার জন্য করছি, আর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমি এমন দোয়া নিয়মিত করি। তাই বললাম জয়সে নবী ওয়াইসি উম্মত। নবী যেমন উম্মত হতেন। নবী আমার আপনার কেমন? ওই যে এক মুরব্বীর মাথা নিচের দিকে থাকবে না, মাথা থাকবে এই দিকে। বুড়া জোয়ান ছোট বড় যুবক শিশু কিশোর সবার চোখ এই দিকে থাকবে। মেরে মোহতারাম ভাইও, আমার নবীজির শাগরেদ ছিলেন একজন, বয়স মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর। বুখারী শরীফে আসছে, আমি কোনো গাল গল্প শুনাইতেছি না, বুখারী শরীফে আসছে যে এক সাহাবী, তার নাম মাহমুদ ইবনুর রবি। এ বাবারা তোমরাও বসে পড়ো, সুর শুনতে চাইও না, এমনি একটু গল্প স্বল্প শোনো। বুড়াকালে তো বুড়ারা গল্পই করে না, আমি একটু গল্প করি। যে এক সাহাবী নাম মাহমুদ ইবনুর রবি,
তারা নিষেধ করে, আওয়াজ যেন না আসে। নাম মাহমুদ ইবনুর রবি। উনি কি বলেন শুনুন। আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার মনে আছে নবীজি কুলি করে আমার মুখে মারছেন, দেখাইতেন ছাত্রদেরকে যে কুলি করে আমার মুখে মারছেন, আমার মনে আছে। তখন আমি কত বড় জানো, কত বড়, ওয়া আনা ইবনু 5 সিনিন, তখন আমি 5 বছরের বেটা। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন আপনারা সুবহানাল্লাহ। মনে হয় যেন আমি রংপুরে ওয়াজ করতেছি, তো ব্রাহ্মণবাড়িয়া না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা জোরে কেন আমি বলাইলাম আপনাদেরকে দিয়ে না, এমনি এমনি না। ডাইনে বামে কেউ তাকাইেন না, দৃশ্য যা দেখার আমি একা একা দেখি, আপনারা শুধু আমারে দেখেন যদিও কালা, কিন্তু কিছুক্ষণের জন্য এইদিকে তাকাই থাকে। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজকে কেমনে পড়ে থাকবে। তো প্রথমে গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে। আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাবেন না কেন? তার সাথে এমন সম্পর্ক যে নবুয়তের আগের থেকে নবীজির সাথে বন্ধুত্ব, এবং নবুয়ত প্রাপ্তির পরে নবীজি ভাবলেন দাওয়াতটা আগে আবু বকরেরই দেই। খাদিজাতুল কুবরা তো দাওয়াত ছাড়াই মুসলমান, দাওয়াত ছাড়া মুসলমান। মনে মনে ভাবলেন যে আবু বকরের দাওয়াতটা আগে দিয়ে আসি। তো নবীজি ঘর থেকে বের হয়েছে, আবু বকরের দাওয়াত দিবেন আমার দিকে দেখে। ঠিক ওই টাইমে আবু বকর সিদ্দিক তার ঘরের থেকে বের হয়েছে যে দোস্ত যেন কি বলে শুনে আসে। ঠিক যেই মুহূর্তে নবীজি বের হয়েছে, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিকও বের হয়েছে। ঠিক মাঝখানে দেখা। নবীজি বলতেছেন আবু বকর কোন দিক চলছেন? যাইতেছি আপনার বাড়িতে। কেন? কিছু প্রশ্ন ছিল। আবু বকর বলে আপনি কোথায় চলছেন? যাচ্ছিলাম তোমার বাড়িতে। কেন? আমার কিছু কথা ছিল। আবু বকর যাইতেছেন নবীজির বাড়িতে কিছু প্রশ্ন নিয়ে, নবীজি যাচ্ছেন আবু বকরের বাড়িতে দাওয়াত নিয়ে। মাঝখানে দেখা, ঠিক মাঝখানে দেখা। আর যারা হজে গেছেন তারা দেখছেন আবু বকর সিদ্দিকের বাড়ির ওখানে মসজিদ হয়েছে, মসজিদ আবু বকর। আর ওখান থেকে নবীজির বাড়ি বর্তমানে হাইটে যাইতে 8-10 মিনিট লাগে, আর সেই সময় হয়তো 20-30 মিনিট লাগতো, উঁচা নিচা ধাদরা খাদরা। তো মুখোমুখি দেখা। তো নবীজি বললেন তার বাড়ি যাওয়ার কি দরকার, প্রশ্ন করো। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে। কয়েক সেকেন্ড তাকাই থেইকা, কিছুক্ষণ তাকাই থেইকা এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই টান কেউ আল্লাহু আকবার বলে? হ্যাঁ, টানটা দুই মতো হয় তখন সবাই আল্লাহু আকবার বলে না। আই হোক, বলার দরকার নেই, শোনে। তো সিদ্দিক একবার মুসলমান হয়ে গেছে। নবীজি বললেন তোমার না প্রশ্ন ছিল? দরকার নাই। কেন? কায়লে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। মনের মধ্যে প্রশ্ন ছিল, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া এমন নূর আমার মাওলা আমারে দেখাইয়া দিয়েছেন, আর কোন প্রশ্ন আমার অন্তরে নাই। সব প্রশ্নের সমাধান আমি পাইয়ে গেছি। তুই চাদর নিচের দিকে চেয়েছিস, নিচের দিকে কারো চোখ থাকবে না, চোখ থাকবে এইদিকে। আরে নবীজির নূর তো নবীজির নূর। এই আমি আপনাদেরকে যে বকাবকি করতেছি, কেন করতেছি? কেউ মাথা নিচের দিকে দিয়েন না, নইড়েন না, স্থির হয়ে দিকে চাইয়ে থাকেন। যে হাঁটু ধরে আছে হাঁটু ছেড়ে দেন, যে তরিকা অনুযায়ী আসেন, ফায়দা হয়। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি আপনারে প্রস্তুত না করবেন ততক্ষণ পর্যন্ত মালিক দিবেন না। দিবেন তো তিনি। কিসের ফারুক হিসাব, কিসের ইয়াহিয়া মাহমুদ, কোথাকার কোন ওলি বুড়ি, কেউ না। দেনওয়ালা কে? তো তার থেকে নিতে হইলে এরকম আদব কায়দা লাগবে না? আদব কায়দা। এই জন্য সবাই আদব ওয়ালা হয়ে যায়। অনেকে আবার আদব বললে আত্মাহিয়াতু সূরাতে বসে না, আত্মাহিয়াতু সূরাত না। যার যেমন সুবিধা তেমন বসেন। তবে শর্ত হলো কি, গায়ে গায়ে মিশা, আর মাথা যেন না নড়ে, চোখটা যেন এইদিকে থাকে। এই এতটুকু কাজ আপনারা করবেন, বাকিটা আল্লাহ করবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাজ করেন। তো বলতেছিলাম, এবার আবু বকর সিদ্দিক
আর আবু বকর সিদ্দিকের কথা বাদ দেন, নবীজির নূরের কথা বাদ দেন, নবীজির এক উম্মতি 1300 বছর পরে দুনিয়াতে আসছে। কত বছর? 1300 বছর পরে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। রেল স্টেশনে দাঁড়ায় বসে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, তো এক হিন্দু হ্যারিকেন উঁচা করে ওনার চেহারা দেখছে। এখনো আল্লাহু আকবার কইতেছেন না, চেহারা দেখছে। চেহারার দিকে কতক্ষণ তাকাই থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দো। মৌলবী সাহেব আমাদের কালিমা পড়াই দেয়। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তারা কালিমা পড়াই দিচ্ছে। কালিমা পড়াই দেওয়ার পরে ওর বন্ধুরা বলতেছে কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? बोले मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। এ যদি হয় দীর্ঘ 1300 বছর পরে আসার পরে ওনার এক উম্মতের চেহারা এমন নূর, তাহলে নবীজির চেহারায় কেমন নূর ছিল, কেমন নূর ছিল। মেরে মোহতারাম ভাইও, আমরা তো এখন আসলে হুঙ্কার দেই, পাওয়ার নাই। হ্যাঁ, রহ গয়া রুসমে আযা रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। সুর আছে, কায়দা করে কথাও বলি, কিন্তু ভিতরে পাওয়ার নাই। যদি পাওয়ার থাকতো, বলছিলাম গল্প করব, গল্পই করি, এই ডাইনামে তাকাবি না, চোখের দিকে থাকি না। যদি পাওয়ার থাকতো কি হইতো? এক পাদ্রী আসছে, আমাদের এক বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে এসে বলে, এই যে এতক্ষণের গল্প বলতেছি, যে আপনারাও ফকির, আপনাদের ইসলামও ফকির, আপনাদের কোরআনও ফকির, আপনারা দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল, আমাদের বাইবেল শক্তিশালী, আমরা শক্তিশালী, আমাদের গির্জা শক্তিশালী বলছে। যখন এই কথা বলছে, হুজ্জাতুল্লাহি ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে ইসলামের হক্কানিয়তের দলিল ধরা পৃষ্ঠে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, আমার মালিকের কালাম রে তুই দুর্বল বললি, তোদের কোন গির্জা শক্তিশালী দেখা। তো বলছে যে আমাদের দিল্লির ওই গির্জা শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লি থাকতেন, এই জন্যই ওনার নাম দেহলভী। যদি কোনো দায়িত্বশীল কেউ থাকেন বাইরে, তো ওই প্যান্ডেলের আশপাশে যেন কোনো কথা না হয়, না, এটা একটু বাইরের যে কারো মানে দায়িত্বশীল যে কারো দৃষ্টি আকর্ষণ করতেছি, কোনো কথার আওয়াজ যেন আমার কানে না আসে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি তুই আমার মালিকের কালামকে দুর্বল বললি? বল দিল্লিতে তোদের কোন গির্জা শক্তিশালী? তো দেখাইছে ওই গির্জা শক্তিশালী, চল আমি যাব। এবার শাহ সাহেব চলছেন, ওনার পিছনে শত শত মুসলমান, ওই পাদ্রী যাচ্ছে, তার পিছনে শত শত খ্রিস্টান। উনি ওই গির্জার সামনে দাঁড়িয়ে বললেন, দেখ আমার মালিকের কালামের পাওয়ার দেখ। বলে ফেলেন একবার আল্লাহু আকবার, গুনাহ তো আর হবে না, গুনাহ তো হবে না। আল্লাহু আকবার বললে যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল হয়ে যায়, কমপক্ষে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহ এখন গির্জার সামনে গিয়ে আমরাও তো তিলাওয়াত করি। গতকাল ওই ময়মনসিংহ নেত্রকোনার কেন্দ্র এক মাহফিলে গেছি, আমি বসে রয়েছি, আমার পাশে এক বক্তা তিলাওয়াত করতেছে, কানে হাত দিয়ে এমন টান টান দিয়ে, তারপরে আবার এমন করে, আমি নামটাম নিব না, এমন করে, মানে আপনার একটু আমার ই দেন, পাম দেন, টান একটা দিয়ে সবাই আমার কি করেন, পাম দেন, পাম দিতে আল্লাহ বলে ওঠে না, এটা তো হলো পাম দেওয়া না। এটা হলো হিন্দুস্তানে পাকিস্তানে আছে কবিতা, এক একটা বলে আর বলে কি, তার মানে ওয়াহ ওয়াহ বলে, আমাকে বলো ওয়াহ ওয়াহ। তো বলতেছে, আমি দেখি এই যে তেলাওয়াত করতেছে, সেও কাঁপে, চেয়ারও কাঁপে, স্টেজও কাঁপে, কিন্তু মানুষ এমনি বসে নড়ে চড়ে কিচ্ছু না, যে যার মতো বসে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি বললেন, আয় দেখ আমার মালিকের কালামের পাওয়ার কি আমি দেখাই। এবার গেছেন গির্জার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া গির্জার দিকে আঙ্গুল উঁচু কইরা তিনি তেলাওয়াত করছেন, অর্ধেক আয়াত
লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার, বলার টাইম তো এখন মুসলমানরা সবাই বলে উঠছে আল্লাহু আকবার, আর পাদ্রী আর খ্রিস্টানরা হাউকাউ চিল্লি শুরু করছে। হযরত শাহ সাহেব বললেন, চিল্লিস কেন, অপেক্ষা কর, আরেকবার তিলাওয়াত করব, বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে। হুঙ্কার আছে, পাওয়ার নেই। সুর আছে কিন্তু ভিতরে সেই নূর নেই। সুর আছে, নূর নাই। হুঙ্কার আছে, পাওয়ার নাই। চিৎকার আছে কিন্তু দিলের মধ্যে আসর করার মতো ওই রকম পাওয়ার নাই, যে কারণে আজ আমাদের অবস্থা এমন। যে কথা বলতেছিলাম সেই কথার দিকে ফিরে যাই। কথা খালি ছড়াই যায়, কথা বলতে গেলে কথা ছড়াই যায়, আপনারা কিছু মনে করেন না, এটা আমার বদ স্বভাব। যাই হোক, তো বলতেছিলাম কি, যে এই যে এতক্ষণ পর্যন্ত শুধু পকেট মারলাম, এখনো যদি আমি চাই আপনারা আবারও দিবেন, তাই না? আমি চাবো তা বলতেছি না, যদি না করবে না। তার কারণ আমার একবার মনে আছে, সোনার গায়ে ওই যে আপনার এক বড় মাদ্রাসা, কি নাম যেন, না ওই যে উবাইদুল্লাহ মাদ্রাসা, ওখানে আমার আগে এক বক্তা কালেকশন করতে করতে ঘাইমে গেছে, দেখলাম পুরো গোসল হয়ে গেছে। পরে আমি গিয়ে উঠলাম, আমি তো এই যে ভাঙ্গাচোরা কথা বলে পরে বললাম যে আপনারা যারা 20,000 দিচ্ছেন উনি আবার 20,000 দেন, যিনি 10 দিচ্ছেন উনি আবার 10 দেন, এরকম করলাম। পরে দেখলাম 70,000 টাকা উঠবে পুরো কালেকশনের পরে, আবার কি 70,000 টাকা। তো মানুষ এমন, এই উম্মত এমন। দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে ধ্বংস করে দিছে, মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে শেষ করে দিছে, ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিলকে লন্ডভন্ড করে ফেলেছে। আমার নবীজির উম্মতি কয় কি, আরে আমার নবীর দাঁত ভাঙ্গা দিন, আমার নবীর দাঁত ভাঙ্গা দিন, তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা দিন, তার পেটে পাথর বাঁধা দিন, তার চেহারা রক্তাক্ত হওয়া দিন, পাথরে পাথরে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। সেই দিন সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাবিদ্ধ করা দিন, বেলালে হাবশির বুকের উপরে গরম পাথর চাপা দিয়া তার চামড়া পোড়ানো ওই দিন, বলে সেই দিন আমাদের চোখের সামনে নষ্ট হবে, তা হইতে দিব না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, ওখান থেকে কিছু বাঁচাইয়া মাদ্রাসায় এনে দিয়া যায়। এই উম্মত, তাই দেখতেছি যে কেমন উম্মত কেমন নবী, কথা বলতেছে। জাইসা নবী ওইসি উম্মত, নবী যেমন উম্মত। ও মাঝখানে ওই কথা তো পরে বাদ পড়ে যাবে, বলতেছিলাম না নবীজি জোরে কেন বলতে বললাম, মনে আছে না? বলবো নাকি ওইটা বাদ দিয়ে দিব? আচ্ছা, তো মৌলানা হাসতেছে যে হুজুর মনে হয় আজকে লম্বা বয়ান করবে, ভাবসাবে মনে হইতেছে আর কি, ওনার মানে হাসি দেখে মনে হইল। এমন না, কিছুক্ষণ কথা বলবো। তো বলতেছিলাম, এই সোনামণি পিছনের দিক চাইও না, চোখ সবার এদিকে থাকবে। আমি কিন্তু সবার দিকে তাকাবো, আমার নবীও সবার দিকে তাকাই থাকে, চেহারা দেখে দেখে কথা বলতেন এবং সংশোধনী দিতেন। এমনে বসো, এমনে তাকাও, মনোযোগী হও, আলা, এসব সুন্নত। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। अल्लाह के দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। যে তার উপরে নবীজিকে আইনে ফেলায়, আল্লাহ পাক তার ভেতরে এসে হাজির হয়ে যায়। আল্লাহকে পাওয়ার সহজ তরিকা কি? বলে নবীজিরে তোমার উপরে নিয়ে আসো, তোমার সুরত নবীজির সঙ্গে মিশাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এবার নবীজি আবু বকরের সাথে কেমন সম্পর্ক, তাই বলছে কেমন সম্পর্ক। তো আবু বকর মুসলমান হয়ে গেছে, এই জন্য ভাবলেন তো দেখি আমার বন্ধু কেমনে পড়ে তাহাজ্জুদ নামাজ। তো গেছেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আমার দিকে না দেখলে তো বুঝবেন না, এই যে আবু বকর সিদ্দিকের বাড়ির বেড়া, দেয়াল না বেড়া,
আর নবীজি এমন জায়গায় কিন্তু কোনো আওয়াজ নেই। আবু বকর তো তাহাজ্জুদ নিশ্চিত পড়তেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো আওয়াজ নেই। নবীজি কাছে কাছে, একেবারে কাছে, দেয়ালের সাথে বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে 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 আওয়াজ আসতেছে। তো চলে আসছেন ওখান থেকে। আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ শেষ করছেন, এরপরে সুন্নাত 2 রাকাত পড়ছেন, পড়ে বের হইছেন। আরে এত ঘ্রাণ, আমার নবীজি তো আসছে। বের হয়ে বের হয়ে বের হয়ে কি এমন ঘ্রাণ, এত পরিচিত ঘ্রাণ, নবীজি আসছে। নবীজি তো যেখান দিয়ে যাইতেন পুরো এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত। আহ কেমন! যখন কারোর সাথে মুসাফা করতেন তো সাহাবী বলতো যে হাত খান ধরলাম, পরে আমার হাত নাকের কাছে নিয়ে দেখি মনে হয় যেন নবীজি তার হাত খান আতর ব্যবসায়ীর বাক্সের থেকে কেবল বাইর করছে। ফাকান্নামা আখরাজা ইয়াদাহু মিন জুনাতি আত্তার, সাহাবীর ভাষা হাদিসে আসছে, ওইটা শুনে এলাম, আমার কথা না। মনে হয় যেন আতর ব্যবসায়ীর আতরের বাক্সের থেকে নবীজি হাত খান কেবল বের করছে। এক বুড়া কিন্তু ঘুমাইতেছে, দেখছি আমি, এই যে কালা টুপির মাথায়, ওনারা জাগাইতে ঘুমান না, তাজা বুড়া নবীজির কাছে গেলে জিন্দা হয়ে যেত, একদম তাজা হয়ে যেত। আমরা কেন এরকম বুড়া হয়ে মনে মনে বলি মরে গেছি, বুড়া নবীজির কাছে গিয়ে তাজা হয়ে যেত। এখন নবীজি থাকলে কি এখানে ফারুকি বসতো, এখানে ইয়াহিয়া মাহমুদ বসতো, এখন নবীজি নাই বলে না আমরা বসছি। আপনারা মরা মরা থাকবেন কেন? এক বুড়া গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবো? আরে বুড়া প্রশ্ন করবে জান্নাতে যাবো কিনা, কিন্তু কি প্রশ্ন করে জান্নাতে আঙ্গুর পাবো কিনা? মনে মনে বলে যদি নবীজি বলেন আঙ্গুর পাবা, তাই মনে মনে বলে তো জান্নাত পাইয়েই গেছি। বুড়া বলে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আঙ্গুর পাবো কিনা? নবীজি বললেন হ্যাঁ পাবা। বুড়া কয় আলহামদুলিল্লাহ, তাই তো জান্নাত মিলেই গেছে। এখন পাল্টা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরের ছড়া কত বড় হবে? এখন আঙ্গুর কেমন হবে, কেমনে খাবো, এই জল্পনা কল্পনা তার মনের মধ্যে। আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাকটা এক টানা 1 মাস উড়বে, 1 মাস পরে তার ওড়া যেখানে শেষ হবে একটা জান্নাতের আঙ্গুরের ছড়া এত বড় হবে। বুড়া কয় কি এই মুখ দিয়ে খাবো কেমনে? অত বড় ছড়া আঙ্গুরে একটা মটকার মতো হবে, এই মুখ দিয়ে খাবো কেমনে? নবীজি বললেন আরে বুড়া তুমি এতটুকু থাকবা না, তোমার আব্বা আদমের মতো আল্লাহ তোমার 130 ফিট লম্বা বানাই দিবে। তাহলে ঠিক আছে। এখন দেখেন ওই যে ওই বুড়া এখন খুশি হয়ে গেছে, ঘুমাইতেছিল এখন তাজা হয়ে গেছে। হ্যাঁ, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা শুনলে সবার মনের মধ্যে অন্যরকম মজা লাগে না? তো বলতেছিলাম, তো নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইছেন, বুঝতে পারছেন নবীজি এখান থেকে গেছেন। দেখি 2 নম্বর হুজুরের কি অবস্থা। 2 নম্বর হুজুর চিনছেন? আলহামদুলিল্লাহ, বলেন না ওমর, বলেন ওমর, ওমর না ওমর, ওমর। হযরত ওমরের নাম যখন এসে যায় কিছু আমি বলি, কেন বলি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, মনে রাখবেন সবাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যাইনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে ওমরের আলোচনা দিয়ে সাজাও। যে মজলিসে ওমরের আলোচনা হয়, যেখানে ওমরের জিকির হয়, ওখানে আল্লাহ পাক ইনসাফ জিন্দা করে দেয়। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस नाम से इस्लाम रहेगा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইজন্য ওনার নাম আসলে আমার কইতে একটু মজা লাগে তাই বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দিকে গেছে, আমার দিকে দেখে এই প্যান্ডেলের শেষ মাথায় হযরত ওমরের বাড়ি, আর নবীজি কথার কথা এমন জায়গায় শুনতেছেন গমগম আওয়াজ। 1-2-3 জন আল্লাহু আকবার বলে আস্তে চাইপে গেছে, ভুল হয়ে গেল কিনা, আর বাকিরা তো বলেই নেই। দেখছেন তামাশা, আল্লাহু আকবার বলা কোনো ভুল না সওয়াবের কারণ, তো বলে ফেলেন আল্লাহু আকবার, সমস্যা কি? আর একটা মজার ব্যাপার হলো এখন যে আল্লাহু আকবার বলবে এই আওয়াজ যদ্দূর যাবে অদ্দূর পর্যন্ত কীট পতঙ্গ, পাখপাখালি, জীবজন্তু, গাছপালা, তরুলতা, জিন এবং ফেরেশতা যা যা আছে সব আপনাদের সুরে সুর মিলাবে, আর ওদের যত সব আল্লাহ পাক আপনাদের আমলনামায় দান করে দিবেন। তো পাখপাখালি কয়টা, গাছপালা কয়টা গুনতে পারবেন না? হ্যাঁ,
তাহলে কোনো লাভ না ক্ষতি? হ্যাঁ। তাহলে সুযোগ মিলে গেলে বলে ফেলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোকানদার বের হও, এই ওই যে দোকানদারকে বের হইতে কাও কিন্তু, হ্যাঁ দোকানদার বের হবে কিন্তু, এক্ষুনি বের হও তুমি। আমি আমি দিনী জলসার মধ্যে কোনো গুস্তাখি দেখতে পাই। এখানে একটাই কাজ, কারো খাইতে হইলে বাইরে গিয়ে খেয়ে আসবে। তো বলতেছিলাম যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে নবীজি দূরে গম গম আওয়াজ হচ্ছে, নবীজি চলে আসছে। ফজরের নামাজ বুড়ারা কি বাসায় পড়তেন না মসজিদে পড়তেন? মসজিদে পড়তেন। আর দুই বুড়াই তো নবীজির শ্বশুর, দুজনে কি নবীজির শ্বশুর। তো আমার শ্বশুর হয় কেমনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নবীজি বললেন আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, আলী বসা, আরো সাহাবীরা বসা। তো নবীজি বললেন আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি কি? এক নম্বর হলো আতর, খুব পছন্দ। দুই নম্বর পছন্দ ভালো খাবার। তিন নম্বর পছন্দ নেককার বিবি। ব্যাখ্যায় যাব না, শুধু এতটুকু বলি নবীজি এই কথা বলছেন। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ। তোমার তিন পছন্দ কি? আমার এক নম্বর পছন্দ সারাক্ষণ মনে হচ্ছে আপনারা চাইয়ে চেয়ে দেখি। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি, এক নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহি, সারাক্ষণ মনে চায় আপনারা দেখতে থাকে। এই জন্য আবু বকর কি করতে জানেন? তাহাজ্জুদের নামাজ পড়ে যে মসজিদে আসতো, আর ঈশার নামাজ পড়া নবীজির ঘরে ঢুকাইয়া বিবিদের কাছে পৌঁছে দিয়া এরপরে আবু বকর সিদ্দিক ঘরে যেত। আলাদা আলাদা। আমার এক নম্বর পছন্দ আপনাকে চেয়ে চেয়ে দেখা। আল্লাহ কয় তোর রুচি এত সুন্দর, চল আমি ব্যবস্থা করে দিই। হিজরাতের সময় আল্লাহ কয় সবাই চলে যা, সবাই যা। আবু বকর গিয়ে অনুমতি চায়, উপর থেকে কথা হয় না করে চাইতে দিও না। নবীজি বলেন তুমি যাইস না, তুমি যাইও না। একবার দুইবার তিনবার তৃতীয়বার আবু বকর বলে আপনিও যাবেন নি হিজরাতে? আবু বকর তখনও জানে না নবীজি হিজরাতে যাবেন। আপনিও কি যাবেন নি? অনুমতি মিলবেন? নবীজি বললেন আরজু, আশা করতেছি অনুমতি আমারও মিলবে। যখন এটা শুনছেন আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে উঠছেন তাহলে কিন্তু আমি সাথে থাকতে চাই। নবীজি বললেন আমিও তো সাথে রাখতে চাই, এই জন্যই তো জামাত দেয়নি। সবাই চলে যায়, দুই বন্ধু একসাথে যায়, গর্তের মধ্যে ঢোকে। তো বলতেছিলাম এবার আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে ঢুইকা নবীজির কোলে শোয়াইছে। ওই হিজরতের কাহিনী বলতে গেলে আবার আলাদা এক ঘন্টা, ওইটা বলবো না। কোলে শোয়াইছে, কোলে শোয়ানোর পরে উপরের থেকে এলহাম হয় আবু বকর তোর না আমার মাহবুবরে খুব দেখতে মনে চায়, এবার তুই একা, আর কেউ নাই, চাইয়ে চেয়ে দেখতে থাক। 72 ঘন্টা, 72 ঘন্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন বড় ভাই কি আমি আমার জিন্দেগীর সব আমল দিয়ে দিব, আপনি ওই যে নবীজির সঙ্গে ছিলেন ওই সময়টুকু আমার দিয়ে দেন, ওই সময়টুকু আমার দিয়ে দেন। আবু বকর সিদ্দিক বলে কি किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। আমার মালিকের বন্টন আমার জন্য এটা বরাদ্দ করছে। সারা দুনিয়ার সব কিছু যদি আমারে দিয়ে দেওয়া হয়
মাহবুবের যে কোলে শোয়াইয়া রাখছিলাম ওর 1 সেকেন্ড তো আমি কাউকে দিতে রাজি না, ওর 1 সেকেন্ড তো দিব না। 72 ঘন্টা পর্যন্ত কোলের উপরে শোয়াইয়া রাখছেন। আবু বকর কেমন ছিলেন? যাইতেছেন দুই বন্ধু একসাথে হিজরাতে, নবীজি বলেন আবু বকর খুব খিদে লাগছে রে, একটু খাওয়ার দরকার। আবু বকর পাগলের মতো খুঁজতেছে, হঠাৎ করে বকরির উপরে চোখ পড়ছে, কোথাও বকরি দেখা যায়, একটা বকরি। নবীজি বললেন বকরিটা কার, খোঁজ করো। এক বুড়ি বেরোইছে, বুড়ি মা তোমার এই বকরির থেকে একটু দুধ নেই? বকরি তো এটা শেষ, তার মানে 7 বছরের বেশি বয়স হয়ে গেছে, এটা তো আর কোনো দুধ টুধ হবে না, এটা তো বুড়ি। আমরা যদি একটু দুধ নেই তোমার কোনো আপত্তি আছে? নিলে কি আপত্তি? তো নবীজি কেবলমাত্র স্তনে হাত দিছেন আর দুধে ভরে গেছে, ভরে গেছে। এরপরে দুধ দহন করছে, দুধ দহন করার পরে নবীজি দুধ পান করতেছেন। আবু বকর সিদ্দিকের বক্তব্য শুনেন, ফাসারিবা হাত্তা রাদিতু, পান করেন নবীজি, খুশি হয় আবু বকর। পান করতেছেন নবীজি, পেট ভরে কার? আবু বকর। এগুলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর রুচি আমার আন-নাযরু ইলা ওয়াজহিক, চাইয়া আপনারে দেখা। 2 নম্বর রুচি কি? ইনফাকু মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর তুই দে আর আমি দিব, দিতে দিতে আমি ফকির হয়ে যাব, এটা আমার রুচি। আল্লাহ কয় ঠিক আছে, তোর রুচি আমি বাস্তবায়ন করব। একদিন নবীজি বসে আছেন, জিবরিল এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিছেন, সালামের জবাব দিয়ে জিবরাইলের দিকে তাকাইছেন। জিবরাইল আসতেন সবুজ পোশাক পরে, জান্নাতি পোশাক পরে। আজ জিবরাইলের দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। নবীজি বললেন জিবরাইল এই ড্রেস কেন? আবু বকরের ডাক দেন, আবু বকরের ডাক দেন। আবু বকরের নবীজি ডাক দিছে, আবু বকর আসছে। এখন চাইয়ে দেখেন জিবরাইলের যে ড্রেস, আবু বকরের সেম ড্রেস। একবার চোখ আবু বকরের দিকে যায়, একবার চোখ জিবরাইলের দিকে যায়। জিবরাইল বলে চাইয়েছে কি দেখেন, আমি একা না, 7 আসমানের ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। নবীজি বলেন জিবরাইল কেন আসছো? আল্লাহ পাক আবু বকরের সালাম জানাইতেছে। কে সালাম জানায়? কারে সালাম জানায়? আবু বকর। খালেক তার বান্দা, মাহবুব তার বান্দারে সালাম জানাইতেছে, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমারে হে আবু বকর। খুশিতে আবু বকরের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহকে তো আর ওয়ালাইকা সালাম বলা যায় না, মালিকের জন্য তো কোনো দোয়া হয় না, দোয়া তো মখলুকের জন্য হয়, বান্দার জন্য হয়। আবু বকর সালাম পাইয়া, এজন্য জান্নাতীদেরকে আল্লাহ পাক সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাকের সালাম জান্নাতীরা পাবে। নামাজের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আবু বকর ওই ব্যক্তি আলাদা ভাবে আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, হে আবু বকর তোমারে সালাম। আবু বকর খুশিতে বাগবাগ, আনন্দে 2 চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল বলে কথা শেষ হয় নাই, কথা আরো বাকি। বলে কি বাকি? বলে মালিক জানতে চাইছেন সালার চট গায়ে দিয়ে কি আবু বকর নারাজ হইছেনি, ওর মন খারাপ হইছেনি? আবু বকর সিদ্দিক বলে মালিক বলো কি? এই সালার চট গায়ে দিছি আমি তোমার একটু মুস্কি হাসি পাওয়ার জন্য, সব আমি খোয়াইতে রাজি, আমি তোমার সন্তুষ্টি চাই, তুমি আমার দিকে তাকাই একটু মুস্কি হাসি দিয়া দাও, আমি আর কিচ্ছু চাই না। 2 নম্বরের রুচি। 3 নম্বরের রুচি কি? শ্বশুর কেমনে হয় তাই বলতেছিলাম, এটা বলতে গিয়া কথা লম্বা হয়ে গেল। শ্বশুর কেমনে হয়? 3 নম্বর রুচি কি তোমার? ওয়ান তাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব।
এই নিসবত, এই রিশতা আমার বড় পছন্দ। মালিকের পক্ষ থেকে বলা হয়, এই আবু বকর তোর এমন রুচি। আমার মাহবুব পেটে পাথর বাঁধে, আমার মাহবুব একটানা 3 দিন 4 দিন না খেয়ে থাকেন। আমার মাহবুবের ঘরে চুলা জ্বলে না। আমার মাহবুব তার নাতির খিদে দেখা, চোখের পানি দেখা নিজের জিহ্বা তার মুখের মধ্যে দিয়া হাসান হুসাইনদের দিয়ে জিহ্বা চুষায়। আর সেই মাহবুবের ঘরে তুই কন্যা দিবার চাস? এত সুন্দর রুচি তোর, তো চল আবু বকর, তোর মেয়ের বিয়ের ঘটকালি তোর করা লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে তোর মেয়ের বিয়ের ঘটকালি করব। সহিহ বুখারী শরীফের হাদিস। আমি তো প্রথম আসছি, আমার তো চেনেই না সবাই, এজন্য এরকম কিছু হবে হোক, আর আমি যাতে না শুনি। কিন্তু মুশকিল হলো শুনলে পরে আমার কথা বন্ধ হয়ে যায়, এটা হলো আমার দুর্বলতা, আপনারা আমার ক্ষমা করে দিন। তো বলতেছিলাম, এবার আল্লাহর পক্ষ থেকে বলা, হ্যাঁ আবু বকর তোর এত সুন্দর রুচি। এই সবাই কিন্তু বড় হুজুর। আমি একবার এক বড় হুজুরের কাছে একটা ভালো আলেমের বিয়ের প্রস্তাব দিলাম তার মেয়ের জন্য। হুজুর খোঁজে তার বাড়ি আছে কিনা, টাকা পয়সার ইনকাম কেমন, এগুলো খোঁজে। আলেম দেখা সে সন্তুষ্ট না, তার অর্থ দরকার। আর সিদ্দিক একবার বলতেছে, আমি জানি আমার মেয়ে কি থাকবে, না খেয়ে থাকবে। আমি জানি আমার মেয়ে খেজুরের এক টুকরা খেয়ে 3 দিন কাটাবে। কিন্তু কিন্তু আমি চাই আমার মেয়ে জান্নাতে নবীজির আঙ্গুল ধরে যাক। রুচি। আল্লাহ পাক বলে, চল আবু বকর তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি করব। সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গাল গল্প শুনাইতেছি না। নবীজি বলেন, স্বপ্নে দেখি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা পাত্র আইনে আমার জিবরাইল বলে কি দেখেন তো কি। আর নবীজির স্বপ্ন এটা কি, এটা হলো এমনি জায়গায় জায়গায় দেখলে যা, স্বপ্নে দেখলেও তা। হ্যাঁ, স্বপ্নে দেখলেও তা। নবীজি ঘুমাইতেন, বলতেন যে চোখ শুধু বন্ধ হইতেছে কিন্তু আমি ঘুমাইতেছি না। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না। এই জন্য নবীজি ঘুমাইলে ওযু নবীজির ভাঙতো না, ওযু ভাঙতো না, ঘুমের দ্বারা নবীজির ওযু ভাঙতো না, কারণ নবীজি হুশে আছে। নবীজি কি না বেহুশ না, আমরা তো ঘুমাইলে নাট বল্টু ঢিল হয়ে যায়। এই জন্য 1 সেকেন্ড যদি 2 সেকেন্ডও ঘুমায় ওযু ভেঙে যায়, ওযু ভেঙে। তো নবীজি স্বপ্নে দেখতেছে, ওই স্বপ্নে দেখি। আবার স্বপ্ন দেখতেন রাত্রে, সকালবেলা ফজরের নামাজ পড়লে পড়তেন এই স্বপ্ন দেখছি। এই স্বপ্নের বিবরণ দিতেন না। স্বপ্নে দেখলাম স্বর্ণের পাত্র রেশমি রুমাল দিয়ে ঢাকা। জিবরাইল বলে একটু খুলে দেখেন না। খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। এখন আমার দিকে দেখেন। নবীজি বললেন, আমি বললাম ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন কইরা দেয়। তার মানে এই মেয়েটারে যদি আল্লাহ আমার সাথে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। স্বপ্নের মধ্যে একবার, দ্বিতীয় দিন আবার দেখি একই স্বপ্ন। 2 দিন দেখলাম, পরে লক্ষ্য করে দেখি এই মেয়েটার কারণ আবু বকরের মাইয়া আয়েশার ছবি। এই জন্য যখন আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যখন নাকি মুনাফিকরা অভিযোগ করলো, লম্বা কোরআনে কারীমের আয়াত 10 আয়াত নাজিল হয়েছে। আর হাদিস এত বড় হাদিস ওই সম্পর্কে, বুখারী শরীফ এত বড় হাদিস, ইফকের হাদিস। তো যখন এই ঘটনা ঘটলো, নবীজি মসজিদে মিটিং ডাকলেন। মিটিং ডেকে সাহাবীদেরকে বললেন, আমার একটু পরামর্শ দাও তো, তোমরা কি করতে পারি। অনেকে অনেক পরামর্শ দিল। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খামাখা এটা নিয়ে এত দুশ্চিন্তার কি আছে, মাইয়ের কি অভাব আছে? আয়েশা ছাড়া কত মাইয়া আছে, নিসাউ সিওয়াহা কাসীর, আয়েশা ছাড়া কত মেয়ে আছে, আপনার পদচুম্বন করার জন্য একটা মেয়ের নিয়ে এত ভাবনার কি দরকার? হযরত ওমর দাঁড়াইছেন, দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আয়েশারে কি আপনার ঘরে আপনি আনছেন না আল্লাহ পাঠাইছেন? ওমরের প্রশ্ন, ওমরের প্রশ্ন, আয়েশারে কি আপনার ঘরে আপনি আনছেন না আল্লাহ পাঠাইছেন? আপনার মসজিদে আনছেন না আল্লাহ পাঠাইছেন? নবীজি আসমানের দিকে আঙ্গুল দিয়ে বললেন, আল্লাহ পাঠাইছেন। হযরত ওমর কি বলে দেখেন, তাহলে আয়েশার ব্যাপারে ফয়সালা দেওয়ার আপনি কে? নবীজি বলতেন, আয়েশার ব্যাপারে ফয়সালা দেওয়ার আপনি কে? আপনার ঘরে আয়েশারে যে পাঠাইছে যে মালিক, ফয়সালা উনি। নবীজি বললেন, ওমর তুমি আমার সমস্ত
দুশ্চিন্তা দূর করে দিয়েছে। আয়েশা যাকে আল্লাহ পাক নিজে পাঠাইছেন নবীজির ঘরে, কেন? আবু বকরের রুচি যে আমার মনে চায় আনতাকুনা বিনতি ফি বাইতি, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। এই নিসবত, এই রিশতা আমার কাছে বড় পছন্দ। আল্লাহ পাক আবু বকরের রুচির কদর করছে। এই যে আবু বকর শ্বশুর হয়, আবু বকর কি হয়? শ্বশুর। তো বলতেছিলাম শ্বশুর কেমনে হইল? ফজরের নামাজ দুজন জামাতের সাথে পড়তে গেছেন, মনে আছে কি বলছিলেন? ভুলে যান না কিন্তু, দুজন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে গেছে। আবু বকর ওমর দুইজন নবীজির শ্বশুর। তবে আবু বকরের বয়স নবীজির থেকে 2 বছর কম, আর ওমরের বয়স 12 বছর কম। কিন্তু হইলে কি হবে? এই তিনজনই যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় জিবরাইল আল্লাহ পাকের হুকুমে খানায় কাবার নিচের থেকে মাটি নিয়ে তিনজনের নাভিতে লাগাই দিছে। একই মাটি, একই মাটি। আবার আল্লাহ পাকের হুকুমে খানায় কাবার নিচের থেকে মাটি এক টুকরা কাইটে নিয়ে মদিনা শরীফে সেট করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের ফয়সালা হয়, 3 বন্ধুর নাভিতে একই মাটি লাগাইছি, ওই মাটি নিয়ে মদিনা শরীফে সেট করছি। চল 3 জনকে একসাথে শোয়াই রাখবো। শোয়াইও আসছে 3 জনের সাথে এমন সম্পর্ক। তো ইমামত তো নবীজি করতেন, আর তো কেউ করতো না। একদিন শুধু নবীজি থাকা অবস্থায়, ইন্তেকালের আগে তো আবু বকর পড়াইছেন নামাজ নবীজির হুকুমে। এছাড়া নবীজির হুকুম ছাড়া একদিন ইমামতে দাঁড়াইছিলেন আবু বকর। তাও কেমনে? নবীজি গেছেন সালিশ বৈঠকে। তো সালিশ বৈঠকে গেছেন, এদিকে টাইম, নামাজের জামাতের টাইম হয়ে গেছে। বেলাল আজান টাজান দিয়া, এই নামাজ পড়াবে কে? কেউ সুদা হয় না। আবু বকর আপনি যান নামাজ পড়ান। কি পাওয়ার বেলালের দেখেন। আবু বকর যান, আপনি নামাজ পড়ান। আবু বকর কয় চুপ কর, আমি পারবো না, যাবো না। কার দেরি হয়ে যেতেছে, জান না, যায় না। ধাক্কা দিছে আবু বকর, বেলাল ধাক্কা দিয়ে মেহরাম করে দাঁড় করাই দিছে। আর একামত দিয়ে দিছে, মুসল্লিরা সব কথা সুদা করে ফেলছে। একামত শেষ, আবু বকর আল্লাহু আকবার বলে ইমামত শুরু করছে। এরই মধ্যে নবীজি এসে গেছে। নবীজি আসলে কি হইতো জানেন? কোনখানে এরকম খালি মুখটা দিতেন, তো মুখের আলোতে এমন একটা আলোর ঝলকানি হইতো যে পুরা ঘরের সবাই চমকে উঠতো। চেহারার আলোতে এমন একটা ঝলকানি হইতো। মানে আর আমাদের অবস্থা কি? আমার মানে গল্প তো করতেছি, কিছুদিন আগে মুক্তাগাছা এক মাহফিলে এসে বসছি আমি স্টেজে। আসছি হলো পাবনার থেকে, ময়মনসিংহের মুক্তাগাছা গেছি। আমি বললাম যে তোরা যদি আমার এখন দিস তাহলে ওয়াজ করতে পারবো ঈশান নামাজের আগে, আর যদি এখন না দাও তাহলে কিন্তু আমি আর ওয়াজ করতে পারবো না। ওরা কয় হুজুর চলেন স্টেজে চলে। তো এখন মাইককে ঘোষণা করতেছে সভাপতি ইয়াহিয়া মাহমুদ সাহেব আসলেই মুফতি সাহেবের বয়ান শেষ। আমি কিন্তু ওনার পিছনে বসা, ওনার পিছনে বসা 2-3 বার কইতেছে মুফতি সাহেবের বয়ান চলবে যতক্ষণ ইয়াহিয়া মাহমুদ সাহেব না আসে। উনি আইসে গেলেই ওনার বয়ান শেষ। আমি বললাম যে আমি আইসে গেছি। আমি তো স্টেজে উঠছি, সভাপতি টের পাই না। আর আমার নবীজি কোথাও গেলে পুরা এলাকা যা ছিল, পুরা জায়গাটা একেবারে উজ্জ্বল হয়ে যেত নবীজির চেহারার আলোতে। নবীজি মসজিদে ঢুকছেন, ওই আলোর ঝলকানিতে সবাই বুঝে ফেলছে আবু বকর তো একেবারে সামনে, বাকিরা পিছনে। সবাই খেলে এমন করে, কি বলছে? এই আওয়াজ, কথা তো বলা যাবে না, কথা তো আগে বলা যেত, কিন্তু এখন কথা বলা নিষেধ, কথা বলা যাবে না, আওয়াজ করে। আবু বকরকে আওয়াজ কেন হইতেছে? নিশ্চয়ই নবীজি আসছে। আবু বকর চোখের কোণা দিয়ে এমনি তাকায়। হ্যাঁ, আমি বলতেছি হাদিস, বুখারী শরীফের হাদিসের তরজমা করতেছি। চোখের কোণা দিয়ে তাকাইতেছে, এখন বুঝে ফেলছে নবীজি আসছে। আবু বকর পিছনের দিকে হাঁটা শুরু করছে। নবীজি বলতেছে আরে থাকো না, তুমি আর আমি তো একই। মনে মনে বলতেছেন তুমি আর আমি তো একই, দাঁড়াও তুমি পড়ো। আবু বকর 2 হাত উপরের দিকে উঠে আলহামদুলিল্লাহ, আপনার মেহরাবে আপনি যে আমাকে দাঁড়াইতে বলছেন এতে আল্লাহর শুকর। পিছনে চলে আসছে, নবীজি সামনে গেছে, গিয়া নামাজের ইমামত করছে। সালাম ফিরে গিয়া, তোমারে বললাম তুমি নামাজ পড়াও, তুমি চলে এলে কেন? তো কোন হুকুম না মানাও আদব। কোন হুকুম কি না মানাও আদব। হুকুম করছেন আবু বকর কই যে যতই আপনি হুকুম করেন আবু কুহাফার বেটা সাজে না নবীজি যেখানে আছেন ওখানে ইমামত করা। আল্লাহ কয় আবু বকর তুই ঠিক করছিস, ঠিক করছিস। তো এই যে আবু বকর কি হলো? শ্বশুর হলো। তো যাই হোক, তো নামাজের
মানে নবীজি ফজরের নামাজের ইমামত করছেন, ইমামত করে তো ঘুরে বসে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়ে। কেউ যদি এই দোয়াটা সাতবার পড়ে তো আল্লাহ পাক ওই দিন যদি সে মারা যায় তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি কেউ সাতবার পড়ে না, আর যদি কেউ এই দোয়া পড়ে ফজরের পরে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। আবার হাদিসে ওয়া আবুউ লাকা বিযামবি দুটোই আছে, ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি বলেন মান ক্বালাহা মুকিনান বিহা বাদাল ফজর, যে ফজরের পরে এটা ইয়াকিনের সাথে বলবে, ফামাতা মিন ইয়াউমিহি যালিক, আর ওই দিন যদি সে মারা যায় নবীজি বলে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ঈমানের সাথে মওত হবে, জান্নাতে চলে যাবে। এটা যদি আবার ওমান ক্বালাহা মাসাআন, যে মাগরিবের পরে বলবে, সে যদি ওই দিন ফজরের আগে মারা যায় এই দোয়া পড়া, সে জান্নাতে চলে যাবে। শিখে দিব তো মাদ্রাসায় এসে হুজুরদের কাছ থেকে এই দোয়াটা, আল্লাহুম্মা আনতা রাব্বি, শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো নবীজি ঘুরে বসে দোয়া পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন। ওই দিনও ঘুরে বসে তাসবিহ তাহলিল পড়তেছেন। তাসবিহ তাহলিল শেষ করে ডাক দিয়েছেন দুই বুড়ারে। বুড়া বললাম এই জন্য যে নবীজি বলছেন জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। কে বলছেন? নবীজি। জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। নিশ্চয়ই নবীজি যখন বুড়োদের সর্দার বলছেন, তা আমার বুড়া বলতে সমস্যা কি? হ্যাঁ, বুড়োদের সর্দার। তো দুইজনকে ডাকছে, তাইকে বললেন আবু বকর এত আস্তে পড়েন কেন? আবু বকর বলতেছে যারে শোনাবার চাই এর থেকে আস্তে পড়লে তো উনি শুনে, জোরে পড়ার দরকার কেন? ওমর আপনি এত জোরে পড়েন কেন? ইয়া রাসূলুল্লাহ কত মানুষ ঘুমাই রয়েছে, ওদেরকে জাগাবে কে? কি রুচি, কি চিন্তা! যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাইতে হবে না, আর শয়তানগুলোরে ভাগাইতে হবে না। আমি জোরে জোরে পড়ি, ঘুমন্ত ব্যক্তিরা যেন জায়গায় যায়, শয়তান যেন ভাইগা যায়। মানে আপনি কি করব? আবু বকরের মতো আস্তে পড়বো না ওমরের মতো জোরে পড়বো? আমি জবাব চাইছি, আমি জবাব দিব, জবাব আমি দিব। নবীজি বলেন, আমি বলতেছি নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে তোমরা ফলো করবা তার বরকতে হেদায়েত, তার বরকতে জান্নাত। যদি আস্তে বলো আবু বকরের অনুসরণ হয়, এটাও হেদায়েত, এটাও জান্নাত। আর যদি জোরে বলো ওমরের অনুসরণ হয়, এতেও হেদায়েত, এতেও জান্নাত। তবে তুমি চিন্তা করো তোমার সমাজের অবস্থাটা কেমন। আমি বলতেছি আমি চিন্তা করি সমাজের অবস্থা কেমন। তাকাইয়া দেখি ওই দিক থেকে কুত্তায় ঘেউ ঘেউ করে, ওই দিক থেকে শুয়ার হা করে আসে, ইসলামকে গিলে খাবে। ওখান থেকে নাস্তিক মুরতাদ ওরা হা করে আসে। কিভাবে ওলামায়ে কেরামের গলা টিপে ধরা যায়। ইহুদি খ্রিস্টানের এজেন্ট এনজিওরা সারাক্ষণ চেষ্টায় আছে কিভাবে কোরআনে কারিমের আলো নিভিয়ে দেওয়া যায়। এই চতুর্দিক থেকে যখন এইভাবে ইসলামের দুশমনরা হা করে আসে, বলে তখন কি তুমি মিনমিন করবা না ওমরের মতো জোরে জোরে বলবা সুবহানাল্লাহ? ওমরের মতো জোরে জোরে বলবা আল্লাহু আকবার? আমি তো জোরে জোরের কথা বলতেছি, আমারই জোর নাই। মনে মনে বলতেছি আপনার নিজেরই তো জোর নাই। কিছুক্ষণের জন্য আর কি নাই, এখন একটু দুর্বল হয়ে পড়ছি, সময় মতো জোর এসে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম তাই একটু বলছি যে জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম জैसे নবী वैसी উম্মত, মনে আছে কি বলছিলাম? जैसे নবী वैसी। নবী कैसे, নবী কেমন, তার এক টপিক শুনেছি আপনাদেরকে, যে বলতেছে নারে আয়েশা তোমার চাওয়ার কারণে আমি এই দোয়া করছি তোমার জন্য, আর আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বিনা চাওয়ায় নিয়মিত এই দোয়া করি, আমার উম্মতকে মাফ করে দাও। নবী কেমন? ও ভাই নবী কেমন? যে নবীজি খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা পরীক্ষা খনন করে, আর নবীজি কি করতেছেন জানেন? তিনি ঘুরে ঘুরে দেখতেছেন কে কেমনে খুদে। যার কোদাল দিয়ে কোপ দিতে কষ্ট হয়, এই কোদাল আমার হাতে দাও, নিজে কোপ দিতেছে। সাহাবীরা কোনো পাথর কাটতে না বললে ইয়া রাসূলুল্লাহ কাটতে পারতেছি না, তো চলো আমার নিয়ে চলো আমি যাই, নিজে গিয়েই করতেছে।
সাহাবীরা বলতেছেন এই পেটে পাথর বাইদা নাও, কোপ দিতে গিয়া নিচে হইলে যদি মেরুদণ্ডের হাড় ভেঙে যায় পাথর বাঁধে, নিজেও পাথর বেঁধে নিচ্ছে, পাথর বেঁধে কোপ দিচ্ছে। আচ্ছা, এমন সময় এক সাহাবী আসছেন, হযরত আম্মার, মুখে ধুলা, গালে ধুলা, দাড়িতে ধুলা, নিজে হাতে ঝেড়ে দিচ্ছে। কেমন নবী, উম্মতের জন্য কেমন। আচ্ছা, এর মধ্যে এই সব আপনাদেরকে হাদিসের গল্প শুনেছি, এর মধ্যে হযরত জাবের আসছে। হযরত জাবের ঈসা নবীজির সামনে দাঁড়াইয়া চেহারার দিকে তাকিয়ে দেখে যে নবীজির চেহারা খুব ক্লান্ত। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছুটি দেন। কি করবা? বাড়ি যাবে। কেন? আর নবীজি এটা জিজ্ঞেস করেন, বাড়ি যাবে। আচ্ছা যাও। গিয়ে ঘরে গিয়ে বলে কি, জাবেরের বিবির বয়স মনে করেন 45, জাবেরের বয়স হলো 17-18, বিবির বয়স বেশি। এর কারণ কি সেটা অন্য সময় বলবো। তো গিয়ে বিবিরে বলে, এই নবীজির চেহারার দিকে তাকাইয়ে আর সহ্য হয় নাই রে, ঘরে কোনো খাবার আছে? বিবি বলে, খাবার টাবার কি আছে, এই যে অল্প কয়টা ইয়ে আছে, জব আছে, এইটা পিছলে পরে একটু আটা হবে। তুমি জব পিসো, আর এতটুকু একটা ছোট্ট বকরি, তো বকরিটা আমি জবাই করি। উনি বাহিরে বকরি জবাই করেন, আর বিবিরে বলছেন আটা সান। সে আটা সানে, এরপরে এতটুকু গোশত হইছে, এতটুকু আটা হইছে। হযরত জাবের বলতেছেন, এ তুমি তৈরি করো, আমি নবীজির এটাইকে নিয়ে আসি, নবীজির এটাইকে নিয়ে আসি। বিবি বলতেছে, খবরদার 3-4 জনের বেশি যেন না হয়, তোমার স্বভাব খারাপ, যারে পাও তারে ডাক দাও, ঘরে কতটুকু খাবার আছে সেদিকে তুমি লক্ষ্য রাখো না, এটা কিন্তু তোমার বদ স্বভাব। বউ বলতেছে স্বামী, খবরদার 3-4 জনের বেশি যেন না আসে। আচ্ছা ঠিক আছে। গিয়ে নবীজির কানে কানে জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এতটুকু আটা, এতটুকু গোশত, আপনি আর 3-4 জন চলেন, বেশি যেন না হয়। নবীজি বলেন, জাবের তুই কেমনে ভাবলি রে, ওদেরকে মাটি কাটতে লাগে, আমি খাইতে যাব, ওরা মাটি কাটতে থাকবে, আমি খাইতে যাব, তুই কেমনে ভাবলি? কতটুকু গোশত তোমার বলো তো যাবে? এতটুকু আটা, এতটুকু, কাসীরুন তাইয়িবুন, তো মেলা, নবীজি বলেন এ তো অনেক। এরপরে বললেন, ইয়া আহলাল খান্দাক, নবীজি ডাকতেছে, দাওয়াত দিচ্ছে, ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা ফাহাইয়া হালান বিকুম। এ খন্দকের পরীক্ষা খননকারী আমার সাহাবীরা শোনো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে, চলো যাই। জাবেরের মুখ তো কালা, কেন বউ বলে দিছে 3-4 জনের বেশি যেন না হয়, আর নবীজি সবাইরে দাওয়াত দিছেন। এখন বউর মায়ের খাওয়ার ভয়, বউ তোমার বয়স, এই জন্য বয়সটা আগে বলবো, বউ তোমার বয়স। এখন চাইতেছে, বউ পর্দা সরাইয়ে দেখতেছে কারা আসে, চাইয়ে দেখে বাপরে বাপ, সদল বলে সব আসতেছে। বউ মনে মনে কইতেছে, আসুক ঘরে, জাবের মজা বুঝাবো। জাবের ঘরে ঢুকছে, কিন্তু তার আগে নবীজি বলছেন, জাবের তুই দুশ্চিন্তা করিস না, খাবারের ঢাকনা খুলিস না, ঢাকনা দিয়ে রাখিস, আমি আসতেছি। তো জাবের ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পরে বউ কইছে হাদিসের বাক্য, বিকা ও বিকা ও বিকা, তুমি তুমি তুমি, তোমার কারণে আমার ইজ্জত সম্মান সব শেষ, তুমি আমার আর কত ইজ্জত করবা। বউ সমানে বর্ষাইতেছে, জাবের চুপচাপ শুনতেছে। জাবের কই, দেখ বউ যখন চেঁচে তখন তুই খেপবি না। হযরত জাবের শিখাইতেছে আমাদেরকে যে বউ যখন চাইতে যায় তখন তুমি চাইতে না, বউরে কইতে দাও। তো বউ চিল্লি করছে, করার পরে হযরত জাবের বললেন, এই শোনো, তুমি যা শিখিয়ে দিয়েছিলে আমি তা কিন্তু নবীজিরে বলছিলাম। বলছিলাম কাহা? তাহলে কোনো দুশ্চিন্তা নাই, কিছু একটা ঘটবে, অপেক্ষা করে দেখা যাক কি ঘটবে, তাহলে কিছু একটা হবে। নবীজি আসছেন, এসে বললেন, কোথায় তোমাদের ড্যাগ? এই যে। কোথায় আটা? এই যে। এবার আটার ঢাকনা তুললেন, বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, ঢাকনা উঁচু করলেন, গোশতের ওখানে একটু বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, দিয়া তাই বলে আবার আমাদের কোন হুজুরের জন্য থুতু না যায়। নবীজি ওই হুজুর থুতু দিলে তো পরে খানা গন্ধ হয়ে যায়, আর নবীজি যদি থুতু ফেলেন কোন মানে পুকুরের মধ্যে, তো পুকুরের পানি মিসকম্বরের ঘ্রাণ হয়ে যাবে, মিসকম্বরের ঘ্রাণ হয়ে যাবে। তো এরপরে বললেন, উদউলি খাবিজা, একজনকে ডাকো তো রুটি বানাই বানাই আমার হাতে দেখে গোশত রেডি। তো
তো রুটি বানাইয়ে বানাইয়ে হাতে দেয়, এই ঢাকনা খুলবি না কিন্তু বেটি, এখান থেকে খালি এরকম আটা টানবি আর নিয়ে এরকম চুলার মধ্যে মারবি আর আমার দিবি। তো এবার সে রুটি বানাইতেছে আর দিচ্ছে। আর নবীজি মা যেমন বাচ্চাদেরকে বাইরে বাইরে খাওয়ায়, হ্যাঁ বাইরে বাইরে খাওয়ায়, ওরা খায় আর মা চাইয়ে চেয়ে দেখে মা কিন্তু আগে খায় না, মা আগে খায় না, নবীজি খাওয়াইতেছে সবাই রুটির মধ্যে গোশত দিয়ে এরকম পেঁচাইয়া বলতেছেন নাও খাও নাও খাও, নিজে হাতে সবাই দিচ্ছে। খাওয়াইতে 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 সবাই খাইছে, সংখ্যা পরে বলতেছি, সবাই খাইছে। সবাই খাওয়ার পরে এরপরে নবীজি খাইলেন, খাইয়ে বললেন জাবের তোরাও খা, তোদের আশপাশে যারা আছে ওদেরকেও একটু দিস, মানুষ বড় অভাবে আছে, আমি যাই। এবার নবীজি রওনা দিলেন। হযরত জাবেরকে জিজ্ঞেস করে কাম কুনতুম ইয়াউমাইদিন, কতজন ছিলেন আপনারা সেদিন? এই বাক্যের তরজমা কাম কুনতুম ইয়াউমাইদিন, আপনারা কতজন ছিলেন সেদিন? হযরত জাবের বললেন লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা কুন্না আলফা, যদি আমরা 1,00,000 থাকতাম যথেষ্ট হয়ে যেত, তবে ছিলাম মাত্র 1,000। 1,000 খেয়ে চলে গেছে। হযরত জাবের বলেন ডেগের ঢাকনা উঁচু করে দেখি ইন্নাল বুরমাতা লা তাগিতু কামা হিয়া, সানা আটার ঢাকনা উঁচু করে দেখি ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া, ঢাকনা উঁচু করে দেখি গোশত যেমন ছিল তেমন টকবক করে ফুটতেছে, একটুও কমে নাই। সানা আটা যেমন ছিল তেমন পড়ে রয়েছে, একটুও কমে নাই। বলতেছিলাম নবী কেমন উম্মতের জন্য না, নবী কেমন উম্মতের জন্য। এরপরে সাহাবীরা পরীক্ষা খরণ করে আর নবীজি বলেন মালিক পেটে পাথর বাইদা, এরা কোদাল দিয়ে মাটি কাটতেছে তোমার দ্বীনের জন্য, আমি আর কি করতে পারি? জান্নাত থেকে কোনো নাজ ও নিয়ামত দুনিয়ায় নামাইয়া ওদেরকে খাওয়ানোর কোনো জজবা আমার নাই। আমি তোমার দরবারে ফরিয়াদ করি। বলি কি ফরিয়াদ? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। মালিক দুনিয়ার জীবন আমাদের কোনো জীবন না, আখিরাতের জীবনই জীবন। তোমার দরবারে ফরিয়াদ আমার এই মুহাজির আনসার বন্ধুদেরকে তুমি মাফ করে দাও। জैसे নবী वैसी উম্মতি, নবী যেমন উম্মতিও তেমন। নবীজি বদর যুদ্ধে রওনা হয়েছেন হবেন, এই দেখে जैसे নবী वैसा সাহাবী, जैसे নবী वैसी উম্মতি। বদর যুদ্ধে রওনা হবেন, হঠাৎ করে যাবেন, বললেন পরামর্শ দাও, পরামর্শ দাও। আবু বকর বললেন চলেন যাই, বললেন পরামর্শ দাও। ওমর বললেন চলেন আল্লাহর নামে যাই। নবীজি বললেন পরামর্শ দাও। হযরত মিকদাদ বললেন এত পরামর্শ চাওয়ার কি আছে? আপনি জানেন আমরা কারা? বলে কারা? আমরা আপনার সামনে থেকে, পিছনে থেকে, ডাইনে থেকে, বায়ে থেকে, চতুর্দিক থেকে আপনার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। আপনার চতুর্দিকে থেকে যুদ্ধ করব। আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে, সমুদ্রে ঝাঁপ দিব। আপনি যদি আমাদেরকে বলেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব। আপনি যদি বলেন বারকে গামাদে যাইতে, বারকে গামাদেও যাব। জैसे নবী वैसी উম্মতি, নবী যেমন উম্মতিও তেমন। মেরে মুহতারাম ভাইও, কথা অনেক লম্বা হয়ে যাবে। যে কথা বলতে চাইতেছিলাম যে এই নবী উম্মতের জন্য জীবন ভর কাঁদতে গেছেন, কবরেও কাঁদতেছেন, হাসরের ময়দানে ও নবীজি কাঁদবেন। যখন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে আনা হবে, জাহান্নামের হুঙ্কারে চিৎকারে কারো জুবানে কোনো কথা আসবে না, সব নবী নফসি নফসি বলতে থাকবেন আস্তে আস্তে করে। যেমন আগুন লাগলে সব গাড়ি বন্ধ হয়ে যায়, কেবল একটা গাড়ি চলে, ফায়ার সার্ভিসের গাড়ি। হাসরের ময়দানে দাও দাও করে যখন জাহান্নামের আগুন জ্বলবে, সব গাড়ি বন্ধ, একটা মাত্র গাড়ি চলবে, ফায়ার সার্ভিসের গাড়ি। সেই গাড়ির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন উম্মতি ইয়া উম্মতি। কেমন নবী? এইটাই শেষ। কেমন নবী? রব্বুল আলামিনের দরবারে যখন যাবেন, মাকামে মাহমুদ ওখানে থাকবে নবীজির আসন। তো আল্লাহ পাক বলবেন দোস্ত আজ এক আসন আমার, এক আসন তোমার, আর কারো কোনো আসন নাই, বসো।
নবীজি বলবেন আল্লাহ আমারে বসতে বললেন না। আল্লাহ পাক আবার বলবেন বসো, নবীজি বলবেন আল্লাহ বসতে বললেন না। তৃতীয়বারে বলবেন আল্লাহ বসো না দোস্ত। নবীজি তখন ডান হাত মোবারক মাকামে মাহমুদের উপর রাইখা করুণ চোখে আল্লাহর দিকে তাকাই বলবেন মালিক আমারে বসতে বললেন না। কেন? ও তো ড্রাইভার লাগে না, ও তো নিজে নিজে চলে, নিজে নিজে উড়ে। আমার ভয় হয় আমি যদি ওতে বসে পড়ি, ও যদি আমারে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়, তা আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবেন তো ঠিক আছে চলো, আগে তোমার উম্মতের ফয়সালা হোক, আগে তোমার উম্মতের ফয়সালা। মেরে মুহতরম এমন নবী। এখন আমরা বলি আমরাও কি কম? এক বুড়ি লাঠি বট দিয়ে আসছে, এক বুড়ি লাঠি বট দিয়ে আসছে দেওবন্দ মাদ্রাসা। আস্তে আস্তে লাঠি বট দিয়ে দিয়ে আসছে দেওবন্দ মাদ্রাসা। তো দেওবন্দ মাদ্রাসা আইসা অফিসের সামনে দাঁড়াইয়া ওই বুড়ির তুলনায় মোতামিম সাহেবের তার ছেলে মনে হয়েছে। মোতামিম সাহেবের বয়স কম, বুড়ি অনেক বসিয়া ডাক দিছে, এ মৌলবি এ ধারা যা, মৌলবি এদিকে আয়। বেটি হয়তো ভিক্ষা টিক্ষা করে, মৌলবি সাহেব গেছে। ওই বুড়ি তার আঁচলের গাইড থেকে 1 টাকা বের করছে, মাত্র 1 টাকা। 1 টাকা বের করে বলে কি, লে মৌলবি ইয়ে রাখবে নেই, এটা রেখে দে। হুজুর ওই টাকাটা নিছে, নিয়া ওর জন্য একটা ছোট্ট বাক্স বানাইছে। ওই বাক্সের মধ্যে ওই টাকাটা রাইখা ছোট্ট একটা তালা লাগাইছে, লাগাইয়া ওই বাক্সটা সিন্ধুকের মধ্যে রাখছে। বলছেন এই টাকাটা খরচ করিস না, বড় ইখলাসের টাকা। বলে এই 1 টাকা এই মাদ্রাসায় কোটি কোটি টাকা টাই না আনবে, রেখে দে এই টাকাটা। এই উম্মত 2 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 10,000 দিয়া, 1,000 দিয়া, 1 মুঠ চাউল দিয়া এই দিনকে জিন্দা রাখতেছে। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এই আমরা যে টাকাটা কি করি, তো বলে কি যে তোমরাও দুর্বল, তোমাদের কোরআনও দুর্বল। কারে? নবী কি দুর্বল? নবী চাইলে আসমান থেকে এই টাকা পয়সা আইনা দিন চালাইতে পারতেন। আল্লাহ আজকে সময় নেই, আর একদিন বলবো। শাহজালাল ইয়ামানি হুঙ্কার দেয়, আল্লাহু আকবার বলে, গৌর গোবিন্দের আস্তানা ভেঙ্গে পড়ে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ময়দানে আল্লাহু আকবার বলেন, নবীজির দাঁত ভেঙ্গে যায়। শাহজালাল ইয়ামানির তো নাক ভাঙ্গে না, আঙ্গুলও ভাঙ্গে না, নবীজির দাঁত ভেঙ্গে যায়। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়, নবীজির পেটে পাথর বাঁধা হয়, নবীজির শরীরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো নবীজির থেকে শাহজালাল ইয়ামানি বড় বুজুর্গ। তার মানে এই দ্বীনের রাস্তা, মুজাহাদার রাস্তা নবীজি চাইয়ে দিয়েছে যে আল্লাহ আমি এটা চাই। এই কষ্টের জীবন, এই মুজাহাদার জীবন, এই ভিক্ষা কইরা কইরা 2-4 টাকা নিয়ে নিয়া এই দিনকে চিন্তা রাখা হবে। আর এই উম্মত 2-4 10 টাকা দিবে, 100 টাকা দিবে, 1000 টাকা দিবে, যার যেমন সামর্থ্য আছে দিবে। আর এইটা নিয়া তুমি তাদের জাহান্নামের আগুন নিভিয়ে দিও। আল্লাহ তাআলা নবীজি এই সিস্টেম কি করছেন, চালু করছেন। এটা অনেক একটা ঊর্ধ্বের কথা বলছি, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এটা অনেক কঠিন ব্যাপার, অন্য কোনো দিনের জন্য রাখলাম। তাই বললাম যে সে নবী ওইসি উম্মতি, যেমন নবী তেমন উম্মতি। তাই তো সারা দুনিয়া মেলে নিবেই দিতে চায়, হ্যাঁ, কিন্তু দেখা যায় মাদ্রাসার সংখ্যা শুধু বাড়তেই থাকে, হাফেজের সংখ্যা বাড়তেই আছে, আলেমের সংখ্যা বাড়তেই আছে। আর আজকে পত্রিকায় দেখলাম ইন্ডিয়াতে চাকরি হলো পিয়নের চাকরি, আবেদন করতেছে MA পাস, গ্রাজুয়েট, LLB, টপ লেভেলের আইনজীবী, ডাক্তার আবেদন করতেছে আমি পিয়নের চাকরি চাই। আপনারা তালাশ করে দেখেন তো কোন একজন আলেম, কোন একজন হাফেজ যার সিনার মধ্যে কোরআন আছে, আল্লাহ পাক তাকে বেইজ্জত করে না, ইজ্জতের সঙ্গে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করতেছে। এই কোরআন আল্লাহ পাকের কালাম। সুতরাং এই ইজ্জত কোরআন আল্লাহ পাকের কালাম, এটা যার সিনায় যাবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। কে কে নিজেদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে চায়? আদেশে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এবং আপনাদের এই মাদ্রাসার প্রতি যে মায়া মমতা,
দান সৎকার করার যে আগ্রহ, এইটা দেখে আমি অভিভূত। এজন্য আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন এই ভালোবাসার বরকতে আপনাদের প্রত্যেকের ঘরে দ্বীনের নূর আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন এবং আপনাদের বংশে আল্লাহ তাআলা আলেম হাফেজ পয়দা করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আর কোনো কথা আছে না? দোয়া হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আহাব্বি খালকিকা ইলাইক ওয়া আকরামিহিম লাদাইক সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইয়া রাব্বি ইন্না যুনুবি আযীমা ওয়া ইন্না কলিলা আফওয়িকা আ'যামু মিনহা ফামহু বিকলিলি আফওয়িকা আযীমা যুনুবি। اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا. فيا ربنا رحمتك نرجو، فيا ربنا رحمتك نرجو، فيا ربنا رحمتك نرجو. فلا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا. ইলাহুল আলামিন, আমরা আপনার কিছু বান্দা, ই আল্লাহ গভীর রাতে, ই আল্লাহ কিছুক্ষণ আপনার নাম নিলাম, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলাম, আপনার ই আল্লাহ মাহবুবের দাঁত ভাঙ্গা এই দিন সম্পর্কে কিছু কথা বললাম, শুনলাম। মালিক, আমাদের বলা এবং শ্রবণ করা ভুল ত্রুটি মাফ করে কবুল করেন এবং এই মাহফিলকে আমাদের জন্য, অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। দয়াময় মাওলানা, এখন আমরা যার যার ঘরে ফিরে যাব। এই আল্লাহ, যাবার সময় যদি আপনি আমাদেরকে বলে দেন, যা তোদেরকে মাফ করে দিলাম, এর থেকে আর নাই মালিক। আপনি আমাদেরকে বলে দেন, যা তোদেরকে মাফ করে দিছি। আমাদের ওই যোগ্যতা নাই যে আমরা আপনার কাছে কায়দা করে মাপ চাইয়ে মাপ আদায় করব। আপনি যদি দয়া করে, আপনি যদি মেহেরবানি করে মাফ করে, আপনারা কেউ কিছু বলবে না, বলার সামর্থ্য রাখেন না। মালিক, দয়া করে আমাদেরকে মাফ করে দেন, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দেন, পুরো উম্মতকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের পিতা মাতা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দেন। এই এলাকার গোরস্থানে যে সমস্ত মুর্দেগান মুমিন মুসলমান শুয়ে আছেন, তাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, তাদের কবরগুলোকে, আমাদের পিতা মাতা সহ আপনজন যারা কবরে শুয়ে, তাদের সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। দয়াময় মাওলা, দয়া করে মেহেরবানি করে
আপনি আমাদের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন, আমাদের অন্তরে আপনার ভয় ভীতি দিয়ে দেন, আপনার মহব্বত আপনার মারিফতের নূর আমাদের অন্তরে দান করে দেন, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইয়া আল্লাহ তার সুন্নতের ইত্তেবায়ের জজ্বা আমাদের কলবে পয়দা করে দেন। ইলাহুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের পথের প্রতীক বানাইয়া দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন। এই আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার মুহতামিম, তার শিক্ষক বৃন্দ, কমিটির কর্মকর্তা সদস্য বৃন্দ, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, দান সৎকা করনেওয়ালা বদ্রি সদস্য, এই আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এই আল্লাহ যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেন, আপনার শান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখিরাতে বদলা দিয়ে দিয়ে মালিক মেহেরবানি করে মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, ইয়া আল্লাহ যাবতীয় যা দরকার আপনার খাজানা থেকে বন্দোবস্ত করে দিয়ে ইলাহুল আলামিন আপনি দয়া করে আমাদের সকলে অত্র অঞ্চলের সকলের জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। মালিক মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, অসুস্থদেরকে শেফা দিয়ে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রেখেন। ইয়া আল্লাহ করোনার নতুন ধরন ওমিক্রন থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে, সারা জাহানকে আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ দয়া করে কার দিলে কি নেক আশা আপনি ভালো জানেন, সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন। মালিক জানি না কতদিন হায়াত রাখছেন, যে কয়দিন হায়াত রেখেছেন সুস্থতার সাথে আমাদেরকে নেক হায়াত দান করে দেন। আর যখন যাবার সময় হবে হঠাৎ মউত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মউত দিয়েন না, পথে ঘাটে মরতে দিয়েন না, হয়তো আপনার রাস্তায় শহীদি মউত নসিব করে দিয়েন। আর যদি শাহাদাত কপালে না থাকে মউতের আগে সাবধান সতর্ক করে দিয়েন, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিয়েন, আপনার নাম জপতে জপতে হাসতে হাসতে আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিয়েন। রব্বে করিম আপনি আমাদের সালাম সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে পৌঁছে তার তুফাইলে আপনি আমাদের দোয়া কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।